কলি যুগের পরের যুগ কেমন হবে? বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ধর্মগ্রন্থে সময়কাল চক্রে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে। সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগেই রয়ে গেছে। বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ আর অহংকার দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে? আর এই অভিশাপিত কলিযুগের বিনাশ কবে হবে এবং তারপর কোন যুগ আসবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পর যুগ কেমন হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। কলিযুগের পর কেমন যুগ হবে? ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবত গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক সেরকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম। একদিন এক ভক্ত ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগে মানুষ চিনবে কিভাবে? এর উত্তরে ভগবান শ্রী বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগে নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। কলিযুগের কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে। কেউ মিলেমিশে একটা হয়ে থাকবে না। মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখন আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। এরপর এক নতুন যুগের শুরু হবে, যেখানে সবকিছুই সত্য হবে। কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণেই চলছে। এমন মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু 3102 সময়কাল পূর্বে হয়েছিল, যখন 5 গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গেছিল। এর অর্থ হলো কলিযুগের 5121 বছর পেরিয়ে গেছে আর 4,26,880 বছর এখনো বাকি আছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষ মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে কমতে শুরু করবে সেভাবে নদীগুলো শুকাতে শুরু করবে। বেমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছপা হবে না। মানুষ পূজাপাঠ, ব্রত, উপবাস আর সবাই ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গরুর দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজের বাড়িতেই তাদের
শোষণ হবে, নিজের লোকেরাই তার সাথে ব্যভিচার করবে, বাপ বেটি আর ভাই বোনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে, এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে, বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে, কারণ বিবাহিত জীবন সুখময় হবে না, স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে, কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে, যারা বলবান হবে তাদের এই রাজ চলবে, আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। শিবপুরাণেও কলিযুগের সম্পর্কে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পুণ্যকর্ম ছেড়ে পাপকর্ম বেছে নেবে, সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে, পরিস্থিতিতে মানুষের মন আশ্বস্ত হয়ে পড়বে, মানুষ অন্য প্রাণীদের আসক্ত হয়ে পড়বে, মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে, সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশু বিদ্বেষী হবে, সন্তান নিজের মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, ব্রাহ্মণ বেদ বিক্রি করে নিজের সংসার চালাবে, ধন উপার্জন করার জন্যই মানুষ লেখাপড়া করবে, মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে, কলিযুগে নারীরা নিজের স্বামীকেও অপমান করবে, শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না, আর কলিযুগে নারীরা নোংরা খাবার খাবে, তাদের আচরণ খুবই খারাপ হবে, স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত এই সব কথা আজও সত্যি ঘটতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগে শুধুমাত্র 5000 বছরেই পূর্ণ হয়েছে, এখনো কলিযুগ সমাপ্ত হতে 4 লক্ষের বেশি বছর দেরি রয়েছে। বন্ধুরা, তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সে সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণর অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ানক যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে, মানুষ ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জল পান করার পাত্র চুরি করে নিয়ে যাবে, চোর নিজের মতো নিজেদের ঘরেই চুরি করবে, হত্যাকারীরাও হত্যা হবে, চোরের দ্বারায় চোরের নাশ হওয়ায় মানুষের কল্যাণ হবে, যুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে, মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে, সে সময় রোগের কারণে ইন্দ্রিয় নিঃসজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে, তখন আমি কল্কি রূপে অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে, অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পূর্ণ করে 23তম চক্র প্রবেশ করবে। এরপর আবার নতুন যুগের শুরু হবে, যাকে সত্যযুগ বলে জানা যাবে। কেমন হবে সে সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,28,000 বছর হবে। সত্যযুগের মানুষের আয়ু 4000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত থাকবে। পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে, মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখ দিন কাটবে, চারিদিকে শুধু খুশি আর খুশিই হবে। আবার পুনরতায় মানবতা স্থাপিত হবে, মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে, মানুষ পূজাপাঠ ব্রত উপবাস বিশ্বাস করবে। সত্যযুগের মানুষ নিজের তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষ তার শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ থাকবে, আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো বহু সময় বাকি রয়েছে।
কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি, কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায়। কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মর উপর বিশ্বাস রাখবে তাদের সত্যযুগ মতোই এই কলিযুগটাও প্রাপ্তি হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে আর একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। ততক্ষণের জন্য আসি আবার বন্ধুরা, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।